আসসালামু আলাইকুম। আমি আসলে আমার বড় ভাই এখানে স্টেজে নাই। আমি আসলে ওনার জন্য খুবই দুঃখ প্রকাশ করছি। আসলে এই জায়গায় যে বড় ভাইয়ের জন্যই আমি এসেছি। আমি সদ্য বড় ভাই, যে উনি থাকলে আমি ওনার সামনে কিছু কথা বলতাম। আমি ওনার একটা অনুষ্ঠান দেখেছি, যে আমাদের মেয়র মহোদয় আর উনি একটা টক শোতে বলেছেন এই গাড়িগুলোর যানজটের ব্যাপারে উনি চ্যালেঞ্জও ধরেছেন। আমি অনেক বক্তা, অনেকজনে অনেক যে জায়গায় সম্মানিত যারা এখানে উপস্থিত আছেন সবাই, আমার দৃঢ় বিশ্বাস মনটা ভরে গেছে যে আমার পাশে মাননীয় প্রধানমন্ত্রীর একটা উদ্যোগের পাশে সকল আমাদের নেতা কর্মী যারা আছেন, বড় ভাইরা আমাদেরকে এই জায়গায় সহায়তা করছেন। এই জন্য আমি ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। তবে আমি বাবির জন্য দোয়া করি যে উনি সুস্থ হোক। আমি ওনাকে দেখতে যাব কিছুক্ষণ পরে অনুষ্ঠান শেষ করে। তারপরও আমাদের এখানে সিনিয়র অনেক ভাই ব্রাদার আছেন, আমাদের সম্মানিত এখানে অতিথিগণ আছেন। আমি ওনাদের কাছে কৃতজ্ঞ যে আমার কোম্পানির তরফ থেকে যে ওনারা আমাদেরকে এই কোম্পানির ডাকে সাড়া দিয়ে সময় দিয়েছেন, এই জন্য আজীবন ওনাদের কাছে আমি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আমরা সকলেই সুন্দরভাবে আমরা এই পরিচালনা করতে পারি, এই জন্য আমাদের কাছে সার্বিক সহায়তা করবে। এই জন্য ওনাদের কাছে আমরা সব সময় এই স্মরণ করব যে বড় ভাইরা আমাদেরকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই কোম্পানির পরিচালনা সকল কিছুর ভিতরে আমাদের মুরব্বী হিসাবে সব সময় আমাদেরকে ছায়া দিয়ে থাকবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি যে আসলে উনি উনি মানে প্রধানমন্ত্রী অনেক সময় বলে যে রাহিতে ঘুমায় না, আসলে ঘুমায় না। কারণ উনি যদি ঘুমে যাইতো তো ওদিনটা 20-এর আগে 19 তারিখে যে ঘটনা ঘটছে, উনি এটা তত্ত্বগতই আমরা রিকোয়েস্টের পরে উনি সাথে সাথে আমাদের ক্যাবিনেট সচিবের মাধ্যমে উনি ঘোষণা করছেন। কেন করছেন? এই 50 লাখ লোকের ব্যাপারে। এই 50 লাখ লোক ওনার এই জায়গায় উনি যখন ক্ষমতা আসেন, আপনারা সবাই জানেন 18 সালে যখন ক্ষমতায় উনি আসেন, আসার পরে বলেছিলেন প্রত্যেক ঘরে ঘরে একজন করে লোকের জব দিবে। আপনারা জব কি পেয়েছেন? সবাই পেয়েছে বললাম, অনেকে বুঝেন নাই। কারণ সরকারি কোটার ভিতরে অনেকের জব না থাকলো এখন যে গাড়িগুলো চালাচ্ছেন বহু শিক্ষিত লোক এখানে এখানে এটার ভিতরে জব হিসেবে কাজ করেন, একটা গাড়ি হিসেবে এটার ভিতরে কাজ করেন, এটার সাথে তাদের ফ্যামিলি চালাচ্ছেন, চালাচ্ছে না? অনেকে চালাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আবারও ধন্যবাদ জানাই যে উনি আমার এই কোম্পানির রাজস্ব দিবে এই নেওয়ার এটার অনুমোদন দিয়ে সুন্দরভাবে এখানে যে ওনার এই অনুমোদন হয়েছে, এটার জন্য আমার ওনার সহায়তা ছাড়া আমরা কেউই চলতে পারবো না। পারবো? কেউই চলতে পারবো না। এখন এটার জন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার এখানে অনেক ভাইয়েরা বলছেন চাঁদাবাজির ব্যাপারে। আসলে আমি বললাম বক্তা না, আপনারা বেয়াদবি মাপ নিবেন, আমি বললাম বক্তা না, আমি একটা কোম্পানির মালিক। আমি আপনাদের মতন গুছায় কথা বলতে পারবো না। যারাই আপনারা আসছেন বুঝে নিবেন যে আসলে আমি কি করতে চাচ্ছি। আমার প্রথম প্রশ্নের উত্তর হলো যারা চাঁদাবাজি করতেছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব তাদের নাম তালিকা আমার কাছে দিবেন। আপনারা দেখছেন চাঁদাবাজ করলে মাননীয় প্রধানমন্ত্রী কাউকে ছাড়ে নাই। উনি যত বড় মাপের নেতা হবে আর যত বড় পুলিশের প্রশাসনের লোকই হবে, ওনার কাছে গেলাম ধরতে হবে। কারণ চাঁদাবাজি করে বাংলাদেশের টাকা আপনি বিদেশ পাচার করবেন, এই লোক কোনো পোস্টে থাকলে আমাদের কাছে তালিকা দিবেন, আমরা তার বেসের নাম্বার দিয়ে তার বিরুদ্ধে নামের উপরে আমরা অ্যাপ্লিকেশন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমি ব্যবস্থা করব। আপনাদেরকে ওয়াদা করে গেলাম। আপনারা যারা আছেন আজকাল পরের থেকে আপনারা কোনো গাড়ির থেকে চাঁদাবাজি করবেন, সাথে সাথে আমরা একটা কমিটি করে দিব, ওই কমিটি ধইরা তার হাত পা ভিতরে লুলা করে দিবেন। কারণ বাংলাদেশ প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ ডিজিটাল হবে। ডিজিটাল অর্থ হলো কি? উনি উন্নয়ন করতেছেন,
আরেকজন চাঁদাবাজের জন্য ওনার বদনাম হবে, এটা হইতে দেওয়া হবে না। আপনারা এটা হইতে এই জেলার ভিতরে হইতে দিয়েন না। আমি আপনাদের সাথে আসি, থাকবো ইনশাল্লাহ, আইনগতভাবে দেখবো। আমি 17 সালের থেকে এই পর্যন্ত মামলা কইরা এটা অনুমোদন আনছি। আমি জানি এখানে আমাদের থেকে চাঁদাবাজের শক্তি বেশি, আমার থেকে চাঁদাবাজের শক্তি বেশি। আমার যা বয়স হয়েছে, আমি এখন যা বাঁচছি এটা বোনাস, আমার কোনো সমস্যা নাই। আমি একটাই জানি, তবে ওই মানুষের জন্য মৃত্যু যদি আমার হয় তারপর আমি প্রস্তুত আছি। আজকাল পরের থেকে নারায়ণগঞ্জের ভিতরে না, নারায়ণগঞ্জ না, সারা বাংলাদেশে আমরা ঈদের পরে স্লোগান একটাই দিব, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সকল চাঁদাবাজকে ধরা হোক, চাঁদাবাজকে ধরা হোক। চাঁদাবাজি উনি প্রশাসনের লোক হোক, আর দলীয় কোনো ক্যাডার হোক, আর নির্দলীয় কোনো লোক হোক, আমরা যেই হবে এই চাঁদাবাজকে ছাড়বো না ইনশাল্লাহ। সবাই আপনারা এই চাঁদাবাজের বিপক্ষে দাঁড়ান, আমি আপনাদের সাথে আছি। আরেকটা জিনিস, আমার দীর্ঘ যারা এখানে আছেন উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, দেখেন এখান থেকে যারা চাঁদাবাজি করছে নাম পেলাম আপনাদের হচ্ছে, আপনারা প্রতিরোধ করতে পারতেছেন না। টাকা হচ্ছে, টাকা নিচ্ছে, সবকিছু দিচ্ছে। সারা বাংলাদেশের থেকে প্রত্যেক ডেলি 100 কোটি টাকা চাঁদা উঠছে। মাননীয় প্রধানমন্ত্রী বাজেট করছেন এইবার, এই বাজেটটার টাকা এই খাতের থেকে যদি ইনশাআল্লাহ আগামী 5 বছরের ভিতরে বাইরের কোন রাষ্ট্রের থেকে কারোর থেকে কোনো জায়গাতে চাঁদা আনতে হবে না, আমি এই খাতের থেকে আমি সম্পূর্ণ টাকা পূরণ করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদেরকে সহায়তা করেন, আপনারা যদি আমার লগে থাকেন, ইনশাআল্লাহ আপনারা এখানের ভিতরে নারায়ণগঞ্জে আপনারা সুন্দর করে যদি থাকেন এই চাঁদাবাজের বিরুদ্ধে, আমরা সুন্দরভাবে। আমি কেন ড্রাইভার কাছে আসছি, আমার একটাই স্বপ্ন, মাননীয় প্রধানমন্ত্রী উনি ডিজিটাল বাংলাদেশ করতে আসছে। ইঞ্জিন চালিত গাড়ি ধোঁয়ার জন্য বিভিন্ন ক্ষতি হচ্ছে, এজন্য শব্দ দূষণে মানুষের বিভিন্ন সমস্যা হচ্ছে। এজন্য এই গাড়িগুলো আমরা 15 সালে আমরা কমিটি করি, কমিটির মাধ্যমে আমি জানি যে বাংলাদেশে 25 সালের ভিতরে সারা বাংলাদেশে এই ব্যাটারি চালিত গাড়িগুলোই চলবে। 30 সালের ভিতরে বাংলাদেশে কোনো পায়ে চালিত তারপরে মোটর চালিত কোনো কিছু থাকবে না, সবই ব্যাটারি চালিত হবে। অনেক অনেক বিশ্বে আছে, এখন ওই বিশ্বের তাকে তাল মিলে উনি রাস্তাঘাট উন্নয়ন করছে, সকল কিছু করতেছে। করার উদ্দেশ্য হলো চাঁদাবাজি করার জন্য কাউকে সুযোগ দিবে না। দেখেন উনি একদিনে 19 তারিখে 18 তারিখে উনি অনুষ্ঠান করছে, 20 তারিখে নিজে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে এই গাড়িগুলো সব রেজিস্ট্রেশনের আওতায় আসবে। উনি এর আগে সংসদে আরেকবার বলেছেন সকল ড্রাইভারকে সুন্দরভাবে ড্রাইভিং প্রশিক্ষণ শিখে গাড়ি চালানোর জন্য। আপনারা সবাই জানেন, এটা দেখছেন। বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বিদ্যুতের পারমিশন আমার কাছে আছে, আমরা সকল কিছু নিয়ে মাঠে নেমেছি। ইনশাআল্লাহ আগামী মাসের থেকে, ঈদের পরের থেকে, জুনের ইয়ার থেকে আমাদের সকল কার্যক্রম চলবে। আপনাদের সার্বিক সহযোগিতা এটাই আমাদের দরকার। আর আমাদের যারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা এই কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরবেন। আসলে যারা চাঁদাবাজি করছে এটা আসলে কষ্টের ব্যাপার। একটা দিনমজুরি ভাই, উনি যে এত কষ্ট করে, আমার এটা মনে দুঃখের ভিতরে আমার জীবনের অনেক ধমকি আসছে, আমার মৃত্যুর পর্যন্ত আসছি, আমার এই পথ থেকে সরায় দেওয়ার জন্য অনেক চেষ্টা করছে। আমার মা বাপের দোয়ায়, আপনাদের দোয়ায় ইনশাআল্লাহ আমাকে কেউ মারতে পারে নাই। আর বাকি যে চেষ্টা থাকবে আল্লাহর রহমতে যদি থাকি, আমি এটা সাকসেস ইনশাআল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকেন, আমি এটা সাকসেস করে দিয়া সবার মুখে হাসি ফুটে আমি ইনশাআল্লাহ যাব। আমার একটাই চাওয়া, অন্য কিছু না। এই 50 লাখ লোকের অভিভাবক হিসাবে আমি সারা বাংলাদেশের ভিতরে যে সুন্দরভাবে আমি যে গাড়িগুলো চালাইতে চাচ্ছি, সুন্দরভাবে যে গাড়িগুলো চলছে, এই গাড়িগুলোতে চাঁদাবাজের হাতের থেকে বাঁচানোর জন্য আমি আপনাদের অভিভাবক হিসাবে আপনাদের সাথে আমি থাকতে চাচ্ছি। একটাই জিনিস আপনারা মনে হয় যে আসলে বুঝেন নাই, এই যে গাড়িগুলো দেখেন বিভিন্ন জায়গায় পার্কিং করছে, তার জ্ঞানের অভাবে গাড়িগুলো পার্কিং করছে। ওনার যদি অভিজ্ঞতা ড্রাইভার থাকতো, ওনার যদি জ্ঞান থাকতো, এই গাড়িগুলো ওই জায়গায় পার্কিং করে না। কারণ একজনের সমস্যা হবে,
একজন প্রশিক্ষণ লোক উনি গেলাম কোনোদিন দাঁড়ায় থাকবে না। আমার প্রশিক্ষণ না থাকলে আমি রাস্তাঘাটে যাই গাড়িটা জমা দিয়া, তখন কি করে আমার বাড়িতে যাওয়ার সময় পুলিশে ধরে, ধরার পরে আপনি কোথা থেকে আসছেন, যখন আপনার পকেটে আইডি কার্ড থাকবে তখন আপনি পরিচয় দিতে পারবেন যে আমি একটা ড্রাইভার। আর যদি আপনার আইডি কার্ড না থাকে আপনি কেমনে পরিচয় দিবেন বলেন? পরিচয়ের কিছু নাই। তা এখন আপনার যে এই জিনিসটা আগে পরিচয়পত্র, আর আজকে যখন আপনি প্রশিক্ষণ শিখছেন না, 2 দিন পরে আপনি যখন গাড়ি দুর্ঘটনা আপনি রাস্তাতে হাইটা যাচ্ছেন, আপনাকে বিভিন্ন দিয়ে মামলা দিয়ে আপনাকে চালান করা হচ্ছে। আসলে আপনি দিনমজুরি মানুষ। আর যখন আপনি ড্রাইভার থাকবেন, পরিচয় থাকবে, এই পরিচয় আপনার জন্য আমরা যাব, সবাই যাবে। আপনি গাড়িটা এক জায়গায় পার্কিং করছেন, আপনার সিরিয়াল নাই, আপনি সুন্দরভাবে গাড়িটা রাখছেন, এই গাড়িটা যখন একটা নাম্বার থাকবে তখন এই গাড়িটা কেউ হাত দিতে পারবে না। আমরা আরেকটা কাজ করব, আমরা এই জায়গায় রোডের ভিতরে এখানে আমরা সুন্দরভাবে আপনাদেরকে সকলকে নিয়ে, নেতৃবৃন্দকে নিয়ে আমরা এখানে ভলেন্টিয়ারের ব্যবস্থা করব। ভলেন্টিয়ার আমরা দিব প্রশাসনের সাথে, সবার সাথে মিলা আমরা ভলেন্টিয়ারের মাধ্যমে এই গাড়িগুলা আমরা যে নিয়ন্ত্রণ করতে পারি। প্রত্যেক মোড়ে মোড়ে আমাদের কোম্পানির তরফের থেকে ভলেন্টিয়ার থাকবে, কোম্পানি আমরা এটা টাকা ব্যয় করব। এই ভলেন্টিয়ারের মাধ্যমে সকল জায়গায় সুন্দরভাবে যারা গাড়ি চার্জিং ছাড়া অবৈধ অনেক চার্জিং আছে, অবৈধ অর্ধেক এই চার্জিংটি অনেকে চার্জিং চুরি করে দিচ্ছে, সরকারের রাজস্ব হারাচ্ছে। আমার নেতা, আমার বড় ভাই এই জায়গায় আজকে প্রধান অতিথি, উনি বারবার বলছেন অবৈধ অনেক লাইন আছে, অবৈধ অনেক লাইন আছে। ইনশাল্লাহ আমরা যখন এই লাইনগুলো আমরা চার্জিং এর আওতায় আনবো, অবৈধ লাইনগুলো থাকবে না ইনশাল্লাহ। আপনাদের সহায়তায় সবাইকে আমরা ইনশাল্লাহ, আমরা যদি আপনারা সবাই একসাথে আমাদের সাথে সহায়তা এই জেলার ভিতরে সহায়তা করেন, আমরা এই চাঁদাবাজ মুক্ত সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য আমরা সকল কিছু আমরা চেষ্টা করবো আমাদের সংগঠনের তরফের থেকে। আর যদি আপনারা মনে বোঝেন যে চাঁদাবাজের সাথে আপনারা পারতেছেন না, আমাদের কাছে তালিকা দিবেন, আমরা চাঁদাবাজের বিরুদ্ধে আমরা হাইকোর্টে রিট করব, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব, যায় বলবো যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। এরূপ কিন্তু আমি করতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের তালিকাগুলো একটু দিবেন সংগ্রহ করে, এই তালিকার পরে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আমি ব্যবস্থা নিব। আমি এখন দীর্ঘ করবো না, আমার বড় ভাই একটু কথা বলবে, আর ওনার অনুষ্ঠান করে আমি ঘোষণা দিব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দীর্ঘদিন। বিসমিল্লাহির রহমানির রহিম।